সহজভাবে সহজভাবে কিভাবে ভগবানকে পাওয়া যায় আমাকে একটা পদ্ধতি শিখিয়ে দেন। আমি আপনাদের শেখাচ্ছি না, শাস্ত্র বলছে, ভক্তমাল গ্রন্থ বলছে যে আপনি কিচ্ছু করতে জানেন না, আপনি পুজো করতে জানেন না, মন্ত্র জানেন না, আপনি গঙ্গায় যান না, আপনার গঙ্গার জল আপনার ঠান্ডা লেগে যায়, আপনাকে কিচ্ছু করতে হবে না। আজ থেকে একটা জিনিস করুন, শুধু নিন্দে বন্ধ করে দিন। কারণ নিন্দে করবেন না। যিনি নিন্দুক ব্যক্তি তার নিন্দা তো করাই যাবে না। কোনো বাজে লোকের নিন্দা যদি আপনি করেন ওর পাপটা আপনি নিয়ে নিচ্ছেন। হরি বল। নিন্দে করা বন্ধ করতে হবে, নিন্দে করা যাবে না। আপনাদের কাছে উদাহরণ দিচ্ছে শাস্ত্র। এক সাধু বাবা, তার জীবনে একটা ব্রত, তিনি একজনের কাছে ভিক্ষা চাইবে, আর তিনি ভিক্ষায় যা দেবে সেটা নিয়েই তিনি চলে যাবে। তিনি আর দ্বিতীয় অন্য কারো কাছে ভিক্ষা চাইবে না। এটা তার, তিনি সাধু, তার এটাই হচ্ছে ভজন। আমি একজনের কাছে চাইবো, 1 টাকা দিলেও চলবে, 4 আনা দিলেও চলবে, না দিলেও চলবে। যদি না দেয় আমি জল খেয়ে সেদিন ভগবানের ভজন করতে করতে কাটাবো, আবার পরের দিন অন্য কারোর কাছে চাইবো। তাই সাধু বাবা এভাবে জীবন চলতে চলতে একদিন রাস্তা দিয়ে এক রাজা যাচ্ছেন, আর সাধু বাবাও বেরিয়েছে ভিক্ষে করতে। রাজার কাছে হাতটা পেতে বলছে, ভিক্ষাং দেহি। রাজা একটু নাস্তিক, ওসব ভগবান টগবান বিশ্বাস করে না। ওসব সাধু টাধুদের দেখলে গা জ্বলে যায়, সাধুদের দেখলে, ভক্তদের দেখলে গা জ্বলে যায়। রাজার কাছে সাধু এসে বলছে ভিক্ষাং দেহি। রাজা অমনি তার কর্মচারীকে বলছে, ওখানে একটা গোবর পড়ে আছে, ওই গোবরটা ওর থালাতে দিয়ে দে। কর্মচারী গোবরটা তুলে থালার মধ্যে দিয়ে দিয়েছে। সাধু বাবা আনন্দে নিয়ে চলে গেছে। কিন্তু গোবর তো আর খাওয়া যাবে না, তা তিনি গোবরটাকে রেখে দিয়ে নদীর জলে থালাটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে ভাবলেন, আজকে যেহেতু আমার কোনো খাবার জুটছে না, তিনি চোখ বন্ধ করে ভগবানের ভজন করতে লাগলেন। দেখতে দেখতে 5-10 বছর 20 বছর পেরিয়ে গেল। এখন একদিন রাজা, ওই সাধু বাবা যে জঙ্গলে থাকে সেই জঙ্গলে রাজা বেড়াতে এসেছে। এসে দেখছে একটা গোবরের পাহাড়। গোবরের পাহাড়, গোবর বিশাল, যেন মনে হচ্ছে বিশাল পাহাড়, কিন্তু গোবর দিয়ে তৈরি। তা রাজা ভাবলেন, এখানে এত গরু কোথায় আছে, কার কাছে আছে, কে এত গরু রেখেছে যে গরুর গোবরে এত বড় পাহাড় হয়ে গেছে। তিনি খুঁজতে খুঁজতে দেখছে এক সাধু বাবা। ভাবলেন, ইনি কি গরুগুলো রেখেছে? তা এনার আশেপাশে তো গরু দেখতে পাচ্ছি না, তা যাই জিজ্ঞাসা করি। রাজা এসে সাধু বাবাকে বলছে, এই যে বাবা, তা আপনার কি আশ্রমে এত গরু আছে যে পাহাড় হয়ে গেছে? সাধু বাবা বললেন, তুমি আমাকে চিনতে পারছো না? এই গোবরের পাহাড়টা, এই গোবরের পাহাড়টা হচ্ছে তোমার কর্মের ফল। আমি তোমার কাছে ভিক্ষা চাইতে গিয়েছিলাম, তুমি 1 থালা গোবর দিয়েছিলে, সেই কর্মের ফলটা জমা হতে হতে পাহাড় হয়ে গেছে। যেই বলেছে রাজার পায়ের মাটি যেন সরে যাচ্ছে। রাজা ভাবছে, তাহলে এবার কি করব? না, তোমাকে ফল ভোগ করতে হবে, এত গোবর তোমাকে খেতে হবে। সাধুর পায়ে ধরে রাজা বললেন, বাবা, আমি মূর্খ, আমি অহংকারী, আমার ভেতরে দম্ভ আছে, তাই আমি ভুল করে ফেলেছি। কিন্তু এই কর্মকে কি ক্ষয় করা যাবে না? সাধু বাবার দয়া হলো, তিনি বললে, এক কাজ করো, এমন একটা কাজ করো যাতে সবাই তোমার নিন্দে করে। তোমার নিন্দে গ্রামের প্রতিটি মানুষের মুখে মুখে তোমার নিন্দা হবে, আর তোমার এই পাপের কর্মের ফল তারা একটু একটু করে সবাই ভাগ করে নেবে। সবাই তোমাকে যাতে বাজে বলে তার কাজ তোমাকে করতে হবে, কিন্তু বাজে কাজ করা যাবে না, কিন্তু লোকে যাতে তোমাকে বাজে বলে সেই কাজ করতে হবে। রাজা ভাবলেন, তাহলে কি করা যায়? তার বাড়িতেই তার গুরুর মেয়ে, ছোট্ট মেয়ে, 14 বছরের মেয়েকে নিয়ে বললেন, মারে, আমরা দূরে একটা কুটির তৈরি করে থাকবো, তুই আর আমি থাকবো, তুই জানবি আমি তোর বাবা, আমি জানবো তুই আমার মেয়ে, কিন্তু এ কথা কাউকে বলিস না। মেয়েটাকে নিয়ে গিয়ে দূরে বাড়ি করে থাকতে লাগলেন। সবাই বলতে লাগলো, রাজা ভালো নয়, চরিত্রহীন, রাজা বাজে লোক, চরিত্রহীন, রাজা ভণ্ড, রাজা অভদ্র, সবার মুখে মুখে ঘুরতে লাগলো। কয়েক মাস পরে রাজা ওই জঙ্গলে গিয়ে দেখছে গোবরের পাহাড়টা একবারে নেই, গোবর নেই।
শুধু এক থালা গোবর রয়ে গেছে। রাজা বললেন, সাধু বাবা, এই এক থালা গোবর না, এটা যাবে না বাবা, এটা যাবে না। না এটা তাহলে কি 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 করব? এই থালার গোবরটা কি করে শেষ হবে? না এত বড় পাহাড় রূপী গোবর শেষ হয়ে গেল, পাবলিক তোমার পাপ ভাগ করে নিয়েছে, সবাই তোমার নিন্দে করে তোমার কর্মের ফলটাকে ভাগ করে নিয়েছে। কিন্তু এই এক থালা গোবর তখনই শেষ হবে যখন এই গ্রামের শেষ প্রান্তে একজন বুড়ি মা আছে, তিনি মেলায় মেলায় বাজারে বাজারে ঝালমুড়ি বিক্রি করে। ওই বুড়িমার মুখ থেকে যদি তুমি তোমার নিন্দে করাতে পারো, তাহলে জানবে এই থালার গোবরটা শেষ হয়ে যাবে। সাধু বাবা ভাবলেন, এ আর এমন কি বিচিত্র কথা। হরি বল। রাজার ভাবলেন কি বিচিত্র কথা। রাজা সাজলেন ছদ্মবেশে, ভিখারি সেজে, আর ওই বুড়িমার কাছে গিয়ে দাঁড়িয়েছে। দেখছে বুড়িমা তখন শশা কুটছে আর কি, ঝালমুড়িতে মাখাবে, সব কিছু ধুয়ে কুটতে লেগেছে ছুরি দিয়ে। রাজা গিয়ে বললেন, এই যে মা, আপনার কিছু সাহায্য করতে পারি? বুড়িমা বললেন, না না বাবা, কিচ্ছু করতে হবে না, আমার কাজ আমি নিজেই করব। না আপনার জন্য এই ছোলাগুলো ধুইয়ে দেব? না না বাবা, আমার ছোলা ধোয়া হয়ে গেছে। না তাহলে একটু জল এনে দেব? না না বাবা, কিচ্ছু আনতে হবে না, আমার সব কাজ আমি নিজেই করতে পারি, তোমাকে এসব করতে হবে না। না বলছি তাহলে বুড়িমা, এই দেশের রাজা ওই যে তার গুরুর মেয়েকে নিয়ে জঙ্গলে ঘর করে আছে, তা রাজা মশাইকে সবাই খারাপ বলছে, তা ব্যাপারটা কি বলুন তো, এটা কি সত্যি? বুড়িমার সঙ্গে সঙ্গে কানে আঙ্গুল দিয়ে বললেন, শোনো বাবা, ওই এক থালা গোবর তোমাকেই খেতে হবে। হরি বল। ওই এক থালা গোবর তোমাকেই খেতে হবে। চমকে গেছে রাজা মশাই। বুড়িমা বললেন, আমি জানি তুমি রাজা, ছদ্মবেশে আমার কাছে এসেছো, আমি যদি তোমার নিন্দে করি তাহলে এই এক থালা গোবরের কর্ম ক্ষয় হয়ে যাবে, কিন্তু তোমাকেই এক থালা গোবর খেতে হবে। রাজা বললেন, আপনি কি করে জানলেন? আজ থেকে 20 বছর আগেকার ঘটনা। বুড়িমা বললেন, আমার কাছে সাধন নেই, ভজন নেই, তপস্যা নেই, জ্ঞান নেই, কিচ্ছু নেই, কিন্তু আমি সারা জীবনে আজ পর্যন্ত কারণ নিন্দে করিনি। আমি জীবনে কোনোদিন কারণ নিন্দে করিনি। এই গুণটার জন্য আমি তোমার ভূত ভবিষ্যৎ বর্তমান সব দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। তাই তোমাকেই গোবরের পোকা হয়ে, আর গোবরের পোকা হয়ে গোবর খেয়ে 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 ওই এক থালা গোবর তোমাকেই শেষ করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যদি কেউ বলেন আমি কিছু করতে পারি না, বলে তিনি শুধু নিন্দেটা বন্ধ করে দিন, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনার ওই গুণটার জন্যই একদিন পরমাত্মা হরি আপনার বিছানায় আপনার মাথার কাছে এসে দাঁড়াবেন। এটা সব থেকে বড় গুণ, যদি কেউ কারো দোষ না দেখতে পান। এই কারণে মীরাবাই বলছেন, নিত নাহন সে হরি মিলে, नित नहन से हरि मिले तो, नित नहन से हरि मिले तो, জল জন্তু হয়ে, आहा जाल जंतु होई, जाल जंतु होई। अरे मेरा कहे मेरा कहे बिना प्रेम से, आरी मीरा कहे बिना प्रेम से, आरी मीरा कहे बिना प्रेम से, ना मिले नंद लाला। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই হরিনামের খেলা খেলছে, যে খেলাতে কেউ হারবে না। হরিনামের খেলা মহাপ্রভু খেলছেন এমন সময়, বেলি অবসান কালে গৃহেতে চলিলা, গৃহেতে চলিল, ওগো জননী চরণে আসি প্রণাম করিলাম। প্রণাম করিল। সচি মায়ের দুটো চরণ ধরে মহাপ্রভু যেই প্রণাম করেছেন, সচিমা নিমায়ের সারা গায়ে হাত বুলিয়ে দেখছে, গোটা গায়ে কে যেন ধুলো মাখিয়ে দিয়েছে। সচি ঠাকুরানী খুব কষ্ট পেলেন, দুঃখে
নরহরি সরকারকে ডেকে বলছে, বাপ নরহরি, আমার নিমাইকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোদের সঙ্গে হরিনাম করাতে পাঠিয়ে দিই, আর তোরা আমার ছেলেকে পাগল মনে করে সারা গায়ে ধুলোবালি মাখিয়ে দিস না। নরহরি ঠাকুর বলছেন, মাগো তোমার নিমাইকে আমরা ধুলো মাখাইনি মা, তাহলে গায়ে ধুলো লাগলো কি করে? ধুলায় আপনি মেখেছে, ধুলায় আপনি মেখেছে, ধুলায় আপনি মেখেছে। ধুলা নিজেই মেখেছে মা। বলি বড় স্বাদ পেয়েছে তাই, ধুলায় আপনি মেখেছে, বড় সাত পেয়েছে তাই, ধুলায় আপনি মেখেছে। ওগো বড় স্বাদ পেয়েছে তাই, আপনি মেখেছে, বড় সাত পেয়েছে তাই, আপনি মেখেছে। ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস, গদ গদ আরে ভাস, রাধা মোহন তছু পদ যুগে পদ যুগে আস। পদ যুগে আস হে এ এ এ। রাধা মনি পদ যুগে আস রে এ, রাধা মনি পদ যুগে আস রে এ, রাধা মোহন পদ যুগে আস রে এ, পদ যুগে আস হে, রাধা মোহন পদ যুগে আস রে এ, রাধা মোহন পদ যুগে আস হে, ও রাধা মোহন পদ যুগে আস রে এ, রাধা মোহন পদ যুগে আস হে, রাধা মোহন পদ যুগে আস রে এ, রাধা মোহন পদ যুগে আস হে, রাধা মোহন পদ যুগে আসে রে, হে রাধা মোহন পদ যুগে আসে রে, হে রাধা মোহন পদ যুগে আসে, হে রাধা মোহন পদ যুগে আসে রে, রাধা মোহন পদ যুগে আসে রে, হে রাধা মোহন পদ যুগে আসে, হে রাধা মোহন পদ যুগে জয় রাধে। হে জয় জয় শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই, জয় রাধে। সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে আমার দণ্ডবত প্রণাম জানিয়ে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি আগেও বলেছি আবার বলছি, আজকে কমিটির নির্দেশ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের ফেরত গোষ্ঠ, যাকে বলা হয় উত্তর গোষ্ঠ, অষ্টকালী লীলা পর্যায়ের উত্তর গোষ্ঠের কথা তাদের শুনবার ইচ্ছে হয়েছে। তাদের আদেশকে আমি মাথায় রেখে উত্তর গোষ্ঠ লীলার মধ্যে আমরা প্রবেশ করব। এর ভেতরে কি উদ্দেশ্য, কি জীব শিক্ষা, কি তত্ত্ব রয়েছেন, আমরা গুরুচরণ আশ্রয় করে জানবার চেষ্টা করব।
তাই চলুন আমরা বৃন্দাবনে যাব, আমরা ছোট্ট একটু ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় বলো, রাধা রানী কি জয়, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমা। হরি হরি বলে। জয় রাধে জয় রাধে জয় রাধে। স স রে গ প দ নি দ প গ রে গ ম গ রে গ গ গ। স রে গ প গ রে স নি রে স নি। প রি রে ম প ध प म ग रे स नि रे स। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन। ऐसी लगी लगन ऐसी लगी लगन, ऐसी लगी लगन, लागी लागी रे लगन, लागी लागी रे लगन। ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लागी लगन। কি বলছে দেখুন, कोई रोके नहीं कोई टोके नहीं, कोई रोके नहीं, और कोई टोके नहीं। मेरा गोविंद गोपाल गाने लगी, बैठी संतों के संग रंग मोहन के रंग, मेरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गली गुण गाने लगी, ऐसी लगी लगन। মীরাবাইয়ের জীবনে দেখুন কত কষ্ট। রানা ने विष दिया मानो अमृत पिया, सानी दानी बादा बाबा
ma 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 ga re sa da ni sa ni 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 sa re ni sa ni sa re ni sa ga re ni sa ga re ni sa ga re re ma ma ga ma pa da ni da pa ma pa ga ma re ga sa re ni sa da ni sa ga राना ने विष दिया मानो अमृत पिया वो तो सागर में सरिता समाने लगी दुख लाखों सहे मुख से गोविंद कहे मीरा गोविंद गोपाल गाने लगी वो तो गली गली हरि गुण गाने लगी ऐसी लगी लगन मीरा हो गई मगन वो तो गली गली हरी गली गुन गाने लगी ऐसी लागी लगन मीरा हो गई मगन ऐसी लागी लगन मीरा हो गई मगन ऐसी लागी लगन मीरा हो गई मगन। जय जय श्री राधा माधव की জয়। उपस्थित भक्त वृंदो की श्री गुरु निताई गौर प्रेमानंदे হরি হরি বলে। সকলে চরণে প্রণাম জানিয়ে আজকে মধুময় শ্রী বৃন্দাবনে ভগবান শ্রী হরি 24 জন সখাকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গরু চড়াতে এসেছিলেন। সেই 24 জন সখা কে কে না শ্রীদাম সুদাম দাম বসুদাম লবঙ্গ মধুমঙ্গল স্তব কৃষ্ণ অর্জুন সুবাহু মহাবাহু সুদেব মহাদেব হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান বসন্ত বিলাসী উজ্জ্বল কোকিল কলবিঙ্ক দ্রবর গন্ধর্ব। এই 24 জন সখাকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গোচারণে এসেছিলেন। সঙ্গে আছে দাদা বলরাম, তিনি হলেন 25 জন, আর ভগবানকে নিলে 26 জন। তাহলে এই দুজন বাদ দিলে 24 জন সখাকে নিয়ে ভগবান গোষ্ঠে গোচারণ করতে এসেছিলেন। সঙ্গে রয়েছে 9 লক্ষ ধেনু, 9 লক্ষ ধেনু, 9 লাখ ধেনু। সেই 9 লাখ ধেনুকে নিয়ে ভগবান গরু চড়াতে এসেছিলেন। এবার আপনাদের মতো বসে আজকে কীর্তন শুনছেন কিন্তু রাজা পরীক্ষিত, আপনাদের মতো বসে কীর্তন শুনছেন রাজা পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন সুখদেব গোস্বামীকে যে ভগবান যদি গরু চড়িয়েছেন, এতগুলো গরু চড়াতে গেলে তো একটা বড় বাগানের দরকার, একটা বড় মাঠের দরকার, একটা বড় ক্ষেত্রের দরকার। তা ভগবান কোন বাগানে ধেনু চড়িয়েছে একটু দয়া করে বলবেন নামটা? কোন বাগানে ধেনু চড়িয়েছে? শাস্ত্র বলছে কেন সেই বাগানে, সেই বাগানে। কোন বাগানে? বলে সেই বাগানে, সেই বাগানে। সেই বাগানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে, সেবা যুক্ত গানে, সেবা যুক্ত গান সমান সে বাগান। আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছেন, যারা বসেছেন এই দুপুর বেলায়, এটা যে ভগবানের একটা সেবা মাগো, এটাকে এত সোজা আমরা ভাববো না। ভগবানের কীর্তন শুনতে বসেছেন, এটাও সেবা। অনেকে প্রসাদ সেবা করছেন, এটাও সেবা। ভগবানের নাম কীর্তন শোনাটাও সেবা। তাই বলছে সেবাযুক্ত গান সমান সে বাগান। রাজা পরীক্ষিত বললেন ঠিক আছে সবই বুঝলাম, তাহলে বাগানে কি চাষ হয়েছে বলুন? আলু হয়েছে না পটল হয়েছে না বেগুন হয়েছে না বাঁধাকপি হয়েছে না ফুলকপি হয়েছে? যে বাগানে গোবিন্দ ধেনু চড়ায় সেটা যদি বাগান হয় তাহলে কিসের বাগান? পেয়ারার বাগান না লিচুর বাগান না সফেদার বাগান না কাঁঠালের বাগান? কিসের বাগান আপনি বলুন? বলে যে বাগানে গোবিন্দ ধেনু চড়ায় সেই বাগানটা হচ্ছে আনারসের বাগান। আনারসের বাগান। আনারসের বাগান। বলেন আচ্ছা 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 আচ্ছা, তাহলে আনারসের বাগানে গোবিন্দ আসেন? আপনি তো বলছেন। তাহলে আনারসের বাগানে তিনি যদি আসেন, আমার 2 বিঘা জমি আছে, আমি বাজার থেকে আনারসের চারা এনে আমার জমিতে লাগিয়ে দেব, আর যেদিন আমার জমিটা আনারসের বাগান হবে সেদিন গোবিন্দ আসবেন তো? কি আমার বাগানটা যেদিন আনারসের বাগান হবে সেদিন গোবিন্দ আসবেন তো? বললেন না। কেন আসবেন না? আপনি তো মশাই বলছেন যে আনারসের বাগানে গোবিন্দ আসে,
তাহলে আমার আনারসের বাগানে আসবে না কেন? বলে আমি বলেছি আনারস, আর তুমি ভেবেছো ওই যে বাজারে যে বিক্রি হয় আনারস, ওই বাজারে যে বিক্রি আনারস হয় সেই আনারস নয়। তাহলে কোন আনারস? বলে আনারস, আনারস। আনারস, আনারস, ও গো আনারস, আনারস। আনারস, আনারস, যাতে ত্রিভুবন করেছে আনারস, আনারস, ত্রিভুবনে করেছে বস। আনারস, আনারস, আনা রস, রসটাকে আনা হয়েছে। তাহলে রসটার কি নাম? জিলিপির রস না পান্তুয়ার রস না রসগোল্লার রস? বলে এই রসটার নাম হচ্ছে উন্নত উজ্জ্বল রস। এই উন্নত উজ্জ্বল রস কে এনেছেন? বলেন চৈতন্য মহাপ্রভু এনেছেন 540 বছর আগে। তাহলে 540 বছর আগে আমরা কেউই ছিলাম না, আর যদি ছিলাম আমাদের মনে নেই। তাহলে সেই উন্নত উজ্জ্বল রস এখন 2026 সালে যে ছেলেটা জন্মগ্রহণ করবে সেই রসটা কি করে পাবে? মহাপ্রভু বললেন চিন্তা নেই, এই রসের ভাণ্ডটা আমি আমার কাছে রাখিনি, আমি আমার এজেন্টের কাছে রেখে দিয়ে এসেছি। যদি তোমাদের কারোর এই রসের দরকার হয় তাহলে আমাকে ছেড়ে দিয়ে আগে আমার এজেন্টের খোঁজ করতে হবে। আমি বললাম ঠাকুর তোমার এজেন্টের নাম আর ঠিকানাটা বলে দাও। ভগবান বললেন তো আমার এজেন্ট হচ্ছে জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। হরি হরি বল। তোমার গুরুদেব হচ্ছে আমার এজেন্ট, আর ওই গুরুদেবের কাছে আমি রসের ভাণ্ডটা রেখে দিয়ে এসেছি। যদি কারো দরকার হয় গুরু কৃপা করে এনেছে রস। গুরু কৃপা করে এনেছে রস। রস খাওয়াইয়ে কর গোবর, গুরু কৃপা করে এনেছে রস। রস খাওয়ায়ে অরগ বসে। আরে রসের বসে আহারি রসের বসে বসে হবে সবাই। ওই রসের বসে বস হবে সবাই। তোমরা যদি করো গোবিন্দের নাম, রসের বসে বসে হবে সবাই। যদি করো গো বিন্দের নাম। ডাকো তারে ডাক তারে। আহা ডাকো তারে ডাক তারে। আস্তে 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 কি বলছে দেখুন বাবা, বলে ডাকো তারে ডাক তারে। ডাকো তারে ডাক তারে। বলি ডাক তারে ডাক তারে। ডাকো তারে ডাকো তারে ডাক তারে। আহা ডাক তারে। আহা ডাকো তারে ডাকো তারে ডাক তারে। ডাক তারে ডাকো তারে ডাকো তারে ডাক তারে ডাকো তারে ডাক তারে ডাক তারে ও তারে ডাক আহা তারে, ডাকে তারে ডাক তারে ও তারে ডাক তারে। ডাক তারে ডাক তারে। এবার মায়েরা দেখুন কি বলছে, আমাকে বলছে ডাক্তারে 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 ডাক তারে ডাক ডাক্তারে। আর আমি উল্টো ভেবেছি, আমি ভাবছি ডাক্তার বাবুকে ডাকতে বলছি।
আমি ভেবেছি ডাক্তারবাবুকে ডাকতে বলছে, তাই এখানে অনেক ডাক্তারবাবু থাকতে পারেন, অনুরাগী, ভগবানের কৃষ্ণের নাম অনুরাগী অনেক ডাক্তারবাবু থাকতে পারেন। আমার কথা যদি শুনছেন বাবা, অপরাধ নেবেন না, কষ্ট পাবেন না, আমি আমার কথা বলছি না। আমাকে বলছে ডাক্তারে, আমি ভেবেছি ডাক্তারবাবুকে ডাকতে। তা ডাক্তারবাবু সব সমস্যার সমাধান করতে পারে না। ডাক্তারবাবু আমার পা থেকে মাথা পর্যন্ত অপারেশন করতে পারেন, কিন্তু ডাক্তারবাবু কোনো মানুষের চরিত্র অপারেশন করতে পারেন না। তাহলে এবার আমি বলবো যে আপনি বলছেন গোবিন্দ ডাক্তারকে ডাকতে, তা গোবিন্দ ডাক্তারকে তো ডেকে 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 তো আমরা হাল্লা হয়ে যাচ্ছি মশাই। গোবিন্দ ডাক্তার তো আসছে না। আমাদের ডাক্তার অনেক ভালো, আমাদের পাড়ার ডাক্তার, আমাদের গ্রামের ডাক্তার অনেক ভালো। রাত্রি 12টায় ডাকুন আসবে, রাত্রি 2টোয় ডাকুন আসবে। আপনি যখন ডাকবেন ডাক্তারবাবু আপনার বাড়ি আসবে। মহাজন বলছে ডাক্তারবাবু তোমার বাড়ি আসবে কখন? বলে আমি যদি ডাক্তারবাবুকে ফোন করি ডাক্তারবাবু আমার বাড়ি আসবে। শাস্ত্র বলছে এই গোবিন্দ ডাক্তারও তোমার বাড়ি আসবে, তাহলে গোবিন্দ ডাক্তারকেও ফোন করতে হবে। তাহলে গোবিন্দ ডাক্তারকে যে আমরা ফোন করব তার তো কোনো কন্ট্যাক্ট নাম্বার আমাদের জানা নেই। তার কি মোবাইল নাম্বার আমরা জানি? বলে না, জানি না। শাস্ত্র বলছে তার মোবাইল নাম্বার হচ্ছে 1632। 1632 এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কন্ট্যাক্ট নাম্বার। আমার কথা বিশ্বাস না হলে মোবাইলে ডায়াল করে দেখুন। তবে এখন ডায়াল করলে হয়তো লাইনটা বিজি বলবে বাবা। 1632 মানে 1632, 16 মানে 16 আর 32 মানে 32। ওই 16 নাম আর 32 অক্ষর এই হৃদয়রূপী ঋষি ভারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই ভগবান শ্রীকৃষ্ণ আজকে গোষ্ঠে গোচারণ করছেন। এমন সময় দেখছে বেলা হয়ে যাচ্ছে, তাই দাদা বলরাম বলছে কানাই এবার বাড়ি যেতে হবে, সমস্ত গরুগুলোকে নিয়ে বাড়ি যেতে হবে। হরি বল। তাই ভগবান আজকে সখাদেরকে একত্রিত করে, ধেনুবৎসকে একত্রিত করে তিনি বাড়ি ফিরে যাবেন। এই লীলাটাই আমরা শুনবার জন্য আজকে এখানে একত্রিত হয়েছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কমিটির দাদারা, ভাইয়েরা, কাকারা, যেসব দাদা ভাইয়েরা রয়েছেন তাদের অক্লান্ত পরিশ্রমের ফল আজকের এই ভুবন মঙ্গল হরিনাম যজ্ঞ। আমি বেশি কিছু আপনাদের বলার দরকারও নেই, কারণ আপনারা আপনাদের সাহায্য সহযোগিতায় থাকে বলেই এত বড় যজ্ঞানুষ্ঠান দীর্ঘ বৎসর ধরে অনুষ্ঠিত হচ্ছে। তাই কমিটির ভাইয়েরা আপনাদের কাছে যাবেন ভিক্ষার আঁচল নিয়ে। আমি আমার তরফ থেকে 1001 টাকা ভগবত সেবায় গোবিন্দ চরণে আমার তরফ থেকে রইল। আপনারা যতটুকু পারবেন ভগবত চরণে সেবার জন্য তুলে দেবেন তাদের ভিক্ষার আঁচলে। তারা আপনাদের কাছে যাচ্ছেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল। ওরে পাল জড় ওর ওয় 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 অসি ইদা আয়া আয়া ও ভাই সা
ওয় 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 ও শান আনদা শান দাউসি শ্রীদাম শ্রীদাম রে পাল ওরে পাল জড় কর ওয় 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 অসি দাম ওরে গগনে যা আর বেলা না আই ভাই শ্রীদাম এখনো ঘরে যেতে হবে ভাই ও গগনে আর গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে যেতে ও হবে ভাই গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রাম এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর নাই ভাই আয় ওরে পাল জড় পাল জড় করো শ্রীরাম শান দাও সিংহাই
সঘনে বিষম খাই, বুঝি নাম করে মায়। ভগবান বলছে কানাই রে, আমরা যে সকাল থেকে গোষ্ঠে গোচারণ করতে এসেছি তা খেলতে খেলতে তো ভুলে গেছি বেলা হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে, বাড়ি যেতে হবে তো নাকি? ভগবান বললেন হ্যাঁ গো দাদা, আমরা তো খেলতে খেলতে ভুলেই গেছি। ভগবান বলছে আমরা ভুলে গেছি। আর ভুলে গেছি কেন? না আমরা ভুলে গেছি বাবা। আমরা খেলা করছি কার সঙ্গে? না আমরা খেলা করছি সংসারের সঙ্গে। ভাবছেন ছেলের বিয়েটা দিয়ে বৌমা করে দিলে তারপরে বৃন্দাবনে গিয়ে দীক্ষা নিয়ে ভগবানের ভজন করব। সেই ছেলের বিয়ে হলো, অমনি ভাবলেন ঠিক আছে একটা নাতি বা নাতনি যাই হোক, হওয়ার পরে তারপরে চলে যাব। নাতি নাতনি যা হলো, ভাবলেন এবারে একটু ছেলেটাকে, একটু বাচ্চাটাকে, নাতিটাকে বড় করে দিই, একটু বড় করলে 2-4 বছর হয়ে গেলে তারপরে যাও। নাতির যেই 5 বছর বয়স হলো, বলে এবার ভজন করুন। বলে কি করে হবে, এখন তো স্কুলে নিয়ে যেতে হয়, বৌমা ঘরে রান্না করবে না, ছেলেকে স্কুল পাঠাবে। এই সংসারের সঙ্গে খেলতে খেলতে আমাদের যে বিদায় যে যেতে হবে, এটা বাবা আমরা ভুলে গেছি, আমরা ভুলে গেছি। হরি বল। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। পশ্চিম, ও মায়েরা এই দেখুন, এই ডান দিকটা হচ্ছে পূর্ব দিক, এদিকটা হচ্ছে পশ্চিম দিক। আর কোমর থেকে ওপরের দিকটা উত্তর দিক, আর কোমর থেকে নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক। তাহলে এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। এখন বৃন্দাবন কোথায় আছে আপনাকে খুঁজে বার করতে বলছি। দেহের পূর্ব পশ্চিম, আমার উত্তর দক্ষিণ। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। বলছে মা দেখুন, কোনখানে ওই যমুনার কুলে আর বংশী ধ্বনি করে শ্যামে জয় রাধে বলে। বংশী ধ্বনি করে শ্যামে জয় রাধে বলে, বংশী ধ্বনি করে শ্যামে জয় রাধে বলে। বলো কোন কমলে কমলিনী, বলো কোনে কমলের কমলিনী। ও বলো কোন কমলে কমলিনী, কোথায় থাকে সখীগণ। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। এবার কি বলছে দেখুন, কোনখানেতে হয় গো মহারাস, কোনখানেতে হয় গো মহারাস। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান। জিহ্বাতে নারদ মুনি বাজাই কুন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল। আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম। হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি।
নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুহ্য দ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। কোনখানেতে হয় গো মহারাস, আর কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ওই আমি জানবো বলে এই অভিলাষ, ওরে মন ওরে পাগল ওরে মনে মনে রে মন আমারি। ওই আমি জানবো বলে এই অভিলাষ, আমি জানিব বলে এই অভিলাষ, হ্যাঁ ও দেখো মনে করি নিবেদন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিজন, তত্ত্ব কথা শুনবো বলে মনে। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কোনখানেতে বৃন্দাবন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিজন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিজন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিজন। শ্রদ্ধেয় বাবা ঠাকুর আজকে ভগবান শ্রীহরি সখাদেরকে আদেশ করছে, শ্রীদাম ধেনুবৎসকে ফিরিয়ে নিয়ে আয়। শ্রীদাম বলল বিকেল থেকে পরের দিন বিকেল হয়ে যাবে, তবু এত ধেনুকে আমি এক জায়গায় জড়ো করতে পারবো না। বলে তাহলে কি করবি না, তুই তোর হাতের বাঁশিটা বাজা, আর বাঁশিটা বাজালে বেনু বাজালে ধেনু ফিরে আসবে। কোন ধেনুকে ফিরে আসতে বলছে মা? আমাদের মতো কলির জীবকে, আমাদের মতো জীবকে আমরা ভুলে গেছি যে আমরা কোনখান থেকে এসেছি আর আমরা কোথায় পৌঁছাবো। আমরা এসেছি গোবিন্দের চরণ থেকে, কিন্তু নিজের নিজের কর্ম অনুযায়ী আমরা আবার কেউ কুকুর, কেউ বেড়াল, কেউ ইঁদুর, কেউ গাধা ইত্যাদি ইত্যাদি জনিতে আবার আমরা জন্ম নেব। তাহলে ভালো করে ভেবে দেখুন মা, আমাদের কথাই বলছেন তত্ত্বদর্শী মহাজন। শ্রীদাম বলছে কানাই রে, কানাই রে, হরি বল রাধে, ভক্তিমতী মায়েরা, আমরা ফিরে কিভাবে গোবিন্দের কাছে যাব, আমরা কিভাবে তার কাছে দাঁড়াতে পারবো, আমি কিভাবে আমরা তাকে পাবো। এখানে যারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, ঘর থেকে শুনছেন, দূর থেকে শুনছেন, আমাদের সকলের বাসনা আছে আমরা ভগবানকে চাই, কিন্তু এই মায়ার সংসার আমাদের ভেতরে একটা অহংকার তৈরি করে, আর এই অহংকারের জন্যই আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারি না। দেখাচ্ছেন শাস্ত্র আমাদের চোখে আঙুল দিয়ে, দুরাচারী দুর্যোধন দাদু ভীষ্মদেবের কাছে এসেছেন, আর ভীষ্মদেবের কাছে এসে বলছে, দাদু তোমার বাবা, হরি বল, তোমার বাবা তোমাকে একটা আশীর্বাদ দিয়েছিল, রাজা শান্তনু, রাজা শান্তনু তোমাকে একটা আশীর্বাদ দিয়েছিল যে তোমার ইচ্ছা মৃত্যু হবে। ভীষ্মদেবকে আশীর্বাদ দেওয়া আছে যে তোমার ইচ্ছা মৃত্যু হবে, তোমার যখন ইচ্ছে তুমি মরতে পারবে।
যাকে এত বড় আশীর্বাদ দেওয়া আছে, তিনি তীরের বিছানার উপরে শুয়ে আছে, অসহ্য যন্ত্রণা, সারা শরীরে 2 আঙুল ফাঁকা নেই, এত তীর বিদ্ধ করেছেন অর্জুন, এত যন্ত্রণায়, এত ব্যথায়। তথাপিও আমরা একটু ব্যথা পেলে বলি, ঠাকুর তুমি আমাকে নিয়ে নাও, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, তুমি আমাকে নিয়ে নাও। আর যাকে ইচ্ছা মৃত্যুর বর দেওয়া আছে যে তুমি যখন ইচ্ছে তোমার মৃত্যু হবে, তিনি এত ব্যথা যন্ত্রণা সহ্য করেও তিনি বেঁচে আছেন। কারণটা কি না, কারণ হচ্ছে তিনি ভগবানকে, ওই উত্তরায়ণ আসবে, আর উত্তরায়ণ এলে আমি গোবিন্দকে দর্শন করতে করতে যাব। হরি হরি বল। তা তোমার বাবা তোমাকে এই আশীর্বাদ দিয়েছে, তাহলে তোমার বাবার আশীর্বাদে তোমার এত বড় কিছু হয়েছে। তা দাদু এক কাজ করো না, তুমি আমাকে আশীর্বাদ দাও না, আমার আর সেরকম যদি কিছু একটা হয়। ভীষ্মদেব বললেন, ঠিক আছে নাতি দুর্যোধন, তুমি চিন্তা করো না, এক কাজ করো, আমি তোমাকে ডাইরেক্ট আশীর্বাদ দিচ্ছি না, আমি তোমার স্ত্রীকে আশীর্বাদ দেব। তাই আজ ব্রহ্ম মুহূর্তে রাত্রি 3:15 পরে তুমি তোমার স্ত্রী ভানুমতিকে আমার ঘরে পাঠিয়ে দেবে। আমি যা দেবার তাকে দেব, আর কাউকে দেব না। যাও। দুর্যোধন ছুটে এসে ভানুমতিকে বলছে, শোনো ও গিন্নি, আজ রাত্রি 3:15 সময় তুমি স্নান করে সুন্দর বস্ত্র টস্ত্র পরে চুল টুল আঁচড়ে একবারে তৈরি হয়ে দাদু ভীষ্মদেবের ঘরে যাবে। দাদু তোমাকে একটা আশীর্বাদ দেবে, আর সেই আশীর্বাদটা নিয়ে তুমি আসবে, কেমন? এখন দুর্যোধন আর এদিকে কথা হয়ে গেল, রাত্রি 3:15 যেতে হবে। আর এদিকে রাত্রিবেলায় পঞ্চপাণ্ডব একদিকে এক জায়গায় বসে, এখন পঞ্চপাণ্ডবের মধ্যে দাদা যুধিষ্ঠির সহদেবকে বলছে, ভাই দেখতো কুরুক্ষেত্রের যুদ্ধে আগামীকাল যুদ্ধের ফলাফল কি হবে একটু দেখতো। তা সহদেব হচ্ছে বিরাট বড় জ্যোতিষ, বিশাল বড় জ্যোতিষ হচ্ছে সহদেব। তিনি অঙ্ক কষে, ছক কষে সিদ্ধান্ত কি দিলেন না, আগামী কালকের যুদ্ধে আমরা 5 ভাই 5 জনই মারা যাব। আগামী কালকের যুদ্ধে আমরা 5 ভাই মারা যাব, একবারে নিশ্চিত, 100% গ্যারেন্টি, কালকে আমরা মারা যাব। আমার অঙ্ক বলছে, আমার জ্যোতিষ বলছে, আমার গণনা বলছে যে কালকে আমরা মারা যাব। এ কথা শুনেই 5 ভাই একটু গম্ভীর হয়ে গেলেন। আর এই কথাটা শুনতে পেলেন মা দ্রৌপদী। দ্রৌপদী যেই শুনেছে অমনি ছুটতে ছুটতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কাঁদতে কাঁদতে ছুটে এসেছে, কৃষ্ণ কৃষ্ণ না না, এ হতে পারে না, কৃষ্ণ আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ভগবান বললেন, কি ব্যাপার দ্রৌপদী, এই রাত্রিবেলায় তুমি এসেছো কাঁদতে কাঁদতে, ছুটতে ছুটতে, তুমি হাঁপাচ্ছ, তুমি ভালো করে কথা বলতে পারছো না, তা কি এমন হয়েছে? দ্রৌপদী বললেন, কৃষ্ণ আমার স্বামী সহদেব গণনা করে দেখেছে আগামী কালকের যুদ্ধে আমার 5 জন স্বামী মারা যাবে, আমার 5 জন স্বামী মারা যাবে। কৃষ্ণ তুমি আমাকে কৃপা করো, দয়া করো, কৃষ্ণ দয়া করো। ভগবান মিষ্টি হাসছেন। দ্রৌপদী ভগবানের দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে যে আমি এত বড় একটা দুঃখের খবর দিচ্ছি, আর কৃষ্ণ তুমি হাসছো। যে যুধিষ্ঠিরকে তুমি তোমার দাদা, পিসির ছেলে, পিস্তত দাদা তোমার, সে কালকে মারা যাবে, তুমি হাসছো। যে অর্জুনের সারথি তুমি, সেই অর্জুন কালকে মারা যাবে, তুমি হাসছো। তুমি কি পাথর হয়ে গেছো? ভগবান বললেন, দেখো যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, এটা তো নিশ্চিত। যার জন্ম হয়েছে তাকে তো একদিন না একদিন মরতেই হবে, তাই এতে এত ভেঙে পড়ার তো কিছু নেই। আমাদের সবাইকেই মরতে হবে, সবাইকে পৃথিবী থেকে যেতে হবে। 10 বছর কেউ আগে যাবে, কেউ 20 বছর পরে যাবে, কিন্তু যেতে আমাদের সবাইকে হবে, তাই এতে এত কান্নার কিছু নেই। দ্রৌপদী বললেন, কৃষ্ণ তুমি নিষ্ঠুর,
তুমি পাষাণ হয়ে গেছো, তোমার হৃদয় কঠিন হয়ে গেছে। তাই আমার এত বড় দুঃখের দিনে তুমি আমার দিকে দাঁড়িয়ে কথা বলছো, হাসছো। ভগবান বললেন আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি চাও। দ্রৌপদী বললেন আগামী কাল যেন আমি বিধবা না হই, কালকে আমি যেন বিধবা না হই তার ব্যবস্থা তোমাকে করতে হবে। তুমি আমাকে কথা দাও, কালকে যাতে আমি বিধবা না হই তার ব্যবস্থা তোমাকে করতে হবে, করতে হবে, করতে হবে। ভগবান একগাল মিষ্টি হেসে বললেন আচ্ছা ঠিক আছে যাও দ্রৌপদী, আমি কথা দিচ্ছি কালকে তোমাকে বিধবা হতে হবে না, কালকে তুমি বিধবা হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। আগামীকাল তোমাকে বিধবা হতে হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি, এর জন্য তুমি চিন্তা করবে না। দ্রৌপদী ভাবলো তাহলে কৃষ্ণ যখন কথা দিয়েছে তাহলে আগামীকাল আমি বিধবা হব না। কিন্তু ভগবান এমন করে একটা কথা বলে ফেললেন, বললেন আমি কথা দিচ্ছি তুমি কালকে বিধবা হবে না, তাহলে এক কাজ করো, আজ রাত্রিবেলায় তুমি সুইসাইড করো। হরি বল। আজকে যদি তুমি মরে যাও তাহলে কালকে আর তোমাকে বিধবা হতে হবে না। ওমা যেই বলেছে দ্রৌপদী সঙ্গে সঙ্গে অন্তরে লেগেছে, আচ্ছা আমি আজকে আত্মহত্যা করব, বেশ ঠিক আছে, ঠিক আছে তাহলে আমিও আত্মহত্যা করব, আমি এক্ষুনি মরবো। ভগবান বললেন না না এত ব্যস্ত হইও না, তুমি ভালো করে চিতা সাজাও, কাঠ এনে কাঠ সব জ্বালিয়ে দিয়ে অগ্নি দাউ দাউ করে জ্বলছে, দ্রৌপদী ছুটে যাবে। ভগবান হাতটা ধরে বললেন আরে মরবে যখন তখন 7 বার আগুনটাকে পরিক্রমণ করে একটু আমার নাম স্মরণ করতে করতে মরো না। দ্রৌপদী অমনি যেই আগুনটাকে ঘুরতে যাবে ভগবান তার হলুদ উত্তরীয়টা ধরিয়ে দিয়েছে, বললেন এটা ধরো, এটা ধরে অগ্নি পরিক্রমণ করে তারপরে আগুনে ঝাঁপ দেবে। দ্রৌপদী ভগবানের উত্তরীয় ধরে ঘুরছে 1 বার 2 বার 5 বার 6 বার, আর ভগবান তার পেছনে পেছনে ঘুরছে। এবার ভগবান একটা জায়গায় যে দাঁড়িয়ে গেছে, দ্রৌপদী ঘুরে এসে ভগবানের পেছনে হয়ে গেছে, আর ভগবান তখন সোজা চলতে শুরু করেছে, দ্রৌপদী কাপড় ধরে যাচ্ছে। দাদু ভীষ্মদেবের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে গেছে, বললেন শোনো দ্রৌপদী, তুমি তোমার দাদুর ঘরে যাও, গিয়ে দেখবে তোমার দাদু আবছা আলো আবছা অন্ধকার, একটা টিমটিম প্রদীপ জ্বলছে, তুমি চুপি চুপি গিয়ে তার চরণ ছুঁয়ে প্রণাম করবে, আর তুমি প্রণাম করলেই তিনি তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ করবে, আর আশীর্বাদটা নিয়ে চলে আসবে। এদিকে বেজে গেছে 3:15 বাজতে যাই, দুর্যোধন তার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যেই তিনি ঘর থেকে বেরোবে অমনি ভগবান দেবরাজ ইন্দ্রকে বলছে এবার শুরু করো বৃষ্টি, এবার বৃষ্টি শুরু করো। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। আর যেই বৃষ্টি শুরু হয়ে গেছে দুর্যোধন তার স্ত্রীকে বলছে ঠিক আছে এখন যেতে হবে না, 1 ঘন্টা পরে যাবে। 1 ঘন্টা পরে তো দাদু থাকবে রে বাবা, এত ব্যস্ত হওয়ার তো কিছু নেই, 1 ঘন্টা পরে যাবে। এই যে দেখুন দুর্যোধন সময়কে গুরুত্ব দিল না, তাই সময় একদিন দুর্যোধনকে গুরুত্ব দেবে না। আজকে সময়ের গুরুত্ব যদি আমরা না দিই তাহলে একদিন সময় আমাদেরকে গুরুত্ব দেবে না। দুর্যোধন তার স্ত্রীকে আটকে দিলেন, আর সেই সুযোগে ভগবান দ্রৌপদীকে পাঠিয়ে দিলেন ভীষ্মদেবের ঘরে। আর দ্রৌপদী যেই প্রণাম করেছে অমনি দাদু ভীষ্মদেব ভাবছে দুর্যোধনের স্ত্রী, আর দুর্যোধনের স্ত্রী মনে করে মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন অখণ্ড সৌভাগ্যবতী ভব। অখণ্ড সৌভাগ্যবতী ভব মানে তোমার সিথির সিঁদুর অক্ষয় অমর হয়ে থাকবে, তুমি কখনো বিধবা হবে না। বিধবা কখন হয় মা? স্বামী যদি আগে মারা যায়। দ্রৌপদীর 5 জন স্বামীর আগে দ্রৌপদী মারা গিয়েছিলেন। এই 6 জনের মধ্যে আগে প্রথমে দ্রৌপদী দেহত্যাগ করেছিলেন, তাই দ্রৌপদী কখনো বিধবা হননি। কার আশীর্বাদে? বলে ভীষ্মদেব বলছেন অখণ্ড সৌভাগ্যবতী ভব। আর যেই বলেছে অমনি মা দ্রৌপদী তিনি শিক্ষিতা নারী, তিনি আগুন থেকে উৎপত্তি হয়েছে, যজ্ঞের আগুন থেকে দ্রৌপদীর জন্ম, তাই তার নাম যাজ্ঞসেনী। তিনি ভাবলেন তাহলে আমার সিঁদুর রয়ে গেল, তাহলে সিঁদুরের মর্যাদা আপনাদের মতো মায়েরা বোঝে, কিন্তু একটু টাউনের দিকে চলে যান, মায়েরা সিঁদুর পরে, যদি পরে তাহলে 24 পরগনা রোড ছেড়ে দিয়ে হুগলি রোডে সিঁদুর পরে। হরি বল। তাহলে দ্রৌপদী বলছে দাদু গো তবে যেন তাই হয়, তাই হয়। আর যেই বলেছে তাই হয় ভীষ্মদেব চোখ খুলে বলছে কি দ্রৌপদী তুমি এসেছো কেন?
এবার দ্রৌপদী চিন্তায় পড়ে গেছে, এবার আমি কি বলবো, আমি তো কিছু জানি না। ও দাদু, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আরেকজন জানে গো আমি কিছু জানি না, আরেকজন জানে গো আমি কিছু জানি না, আরেকজনে জানে গো আমি কিছু জানি না, আরেকজন জানে গো আমি কিছু জানি না গো, আরেকজন জানে গো আমি কিছু জানি না গো, জনে জানে গো গো আরেকজন জানে গো আমি কিছু জানি না না। না আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিশ্বদেব বলছেন কে সে, কোথায় সে? না তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আর যেই বলেছে দাঁড়িয়ে আছে অমনি বিশ্বদেব ছুটছে, গায়ের উত্তরীয় খুলে পড়ে যাচ্ছে, উত্তরীয় খুলে পড়ে যাচ্ছে। বিশ্বদেব ছুটতে ছুটতে আসছে, ছুটতে ছুটতে আসছে। মাধব হে মাধব, মাধব হে মাধব, মুঠে পখড়রে পেট পুরে মোর, মুঠে খড়রে পেট পুরে মোর, ছাপাণ ভোগরে নাহি তলভ। মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোর, রাজমহলরে নাহি তলভ। মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব। বাটিয়ে সম্পত্তি, ভক্তিমতী মায়েরা, এ হচ্ছে উড়িষ্যার একজন বিখ্যাত ভক্তের লেখা গান, ভিখারি দাস। এ গানটা আপনারা হিন্দিও নয় বাংলাও নয়, উড়িষ্যায় উড়িয়া ভজনের অন্তর্গত। জগন্নাথকে বলছে যে তোমার কাছে আমি কিছু চাই না, আমি যেন পেট ভরে পান্তা, পান্তা ভাত বলে না, সেই পান্তা প্রসাদ আমি যেন পেট ভরে খেতে পাই। মুঠে পখড়রে, পখড় মানে পান্তা ভাত, তোমার কাছে আমি অন্য কিছু চাই না জগন্নাথ, তুমি 56 ভোগ খাও, আমাকে পান্তা পান্তা ভাত আমি যেন পেট ভরে খেতে পাই। আবার কি বলছে দেখুন, বাটিয়ে সম্পত্তি লোড়া নাহি মোর, বাটিয়ে সম্পত্তি লোড়া নাহি মোর, দীপাদ বাটিরে হেই চিড়িয়া। নিঝরে কাহিঠি লোভ করিনি রে, এ দেহরে দিনে লাগি মলিয়া। খন্ডিয়ে লুগারে লাজ লুচে মোর, খন্ডিয়া লুগা